কি আসলেই থমকে দিতে পারে বুলেটের গর্জন? শুনতে রূপকথা মনে হলেও রক্তাক্ত হাইতির ইতিহাসে ঠিক এমনটাই ঘটেছিল। 2004 সালের সেই একটা দিন যেখানে বারুদের গন্ধ ছাপিয়ে বাতাসে উড়েছিল কেবলই ফুটবল আর ভালোবাসা। গ্যাংওয়ারে ক্ষতবিক্ষত হাইতির রাজধানী পোর্তো-প্রিন্সে সেদিন কোনো অস্ত্রের গর্জন শোনা যায়নি, কারণ অতিথি হিসেবে সেখানে পা রেখেছিল তখনকার বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দল। রোনালদো, রোনালদিনিও কিংবা রোবার্তো কার্লোসদের এক ঝলক দেখতে মানুষ গাছে পর্যন্ত চড়ে বসেছিল। স্থানীয় প্রবীণ সাংবাদিক পিয়ের রিচার্ড মিদির ভাষায়, সবাই 2 দিনের জন্য অস্ত্র নামিয়ে এক অলৌকিক যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল। যদিও ম্যাচটিতে হাইতি 6-0 গোলে হেরেছিল, কিন্তু সেই হার ছাপিয়ে ম্যাচটি হয়ে উঠেছিল শান্তির এক বুক খোলা নিঃশ্বাস। 1974 সালের পর থেকে হাইতি আর বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি, ফলে 4 দশক ধরে বিশ্বমঞ্চে সাম্বার দেশটাই হয়ে উঠেছিল তাদের নিজেদের দল। কিন্তু এবার ইতিহাস বদলেছে। 4 দশক পর হাইতি শুধু বিশ্বকাপেই কোয়ালিফাই করেনি, কাকতালীয়ভাবে গ্রুপ সিতে তাদের সঙ্গী হয়েছে সেই প্রিয় দল ব্রাজিল। বিদ্যুতের অভাব আর তীব্র আর্থিক সংকটে ভোগা দেশটির কাছে ফুটবল মানে শুধু গোল সংখ্যা নয়, এক বুক আশা। আজ হাইতি মাঠে নেমেছে তাদেরই স্বপ্নের দল ব্রাজিলের বিপক্ষে। সেলেসাওদের জন্য এটি টিকে থাকার লড়াই হতে পারে, কিন্তু হাইতিয়ানদের কাছে এটি নিখাত ভালোবাসার ম্যাচ। মাঠের লড়াইয়ে ফুটবল প্রেমী জোয়েল জো ব্যাপটিস্টের সেই আবেগটাই আজ সবার মনে। ব্রাজিলকে আমাদের বন্ধু মনে হয়, ওদের দিকে তাকালে মনে হয় ওরা তো আমাদেরই লোক। এখন দেখার বিষয় 4 দশক পরের এই ঐতিহাসিক লড়াইয়ে মাঠে ফুটবল নাকি 2 দেশের আবেগ, কার জয় হয়? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।